আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিশ্ব পরিস্থিতি নিয়ে সত্যি আমরা উদ্বিগ্ন, আমরা মর্মাহত, আমরা আতঙ্কিত। আমরা আশঙ্কা করছি কিয়ামত একেবারে নিকটে এসে গেছে কিনা। বর্তমান বিশ্ব দুইটি সম্প্রদায়ের কাছে জিম্মি। একটি সম্প্রদায় হচ্ছে যুদ্ধবাজ, অস্ত্রবাজ খুনি, যার নেতৃত্ব দিচ্ছে বিশ্ব পাগল, বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প। আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা এই ট্রাম্পই দাজ্জাল কিনা। কারণ ট্রাম্পের একটি চোখ টেরা, কথা বলার সময় টেরা চোখে কথা বলে এবং কথা বলার সময় মানুষের দিকে তাকায় না, চোখ বন্ধ করে কথা বলে। এই একটি সম্প্রদায়ের কাছে বিশ্ববাসী জিম্মি। এরা অস্ত্র ব্যবসা করার জন্য বিশ্বকে একটি সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেয় না। কোনো না কোনো অজুহাত দেখিয়ে বিশ্বের কোথাও না কোথাও, বিশেষত মুসলমানদের উপরে অস্ত্র পরিচালনা করে, মুসলমানদের নিধনের সর্বাত্মক চেষ্টা করে, সর্বাধুনিক শক্তিশালী অস্ত্র প্রয়োগ করে। আর আরেকটি সম্প্রদায় হচ্ছে ফতোয়াবাজ। এই ফতোয়াবাজ মৌলবী গোষ্ঠী আমাদের উপমহাদেশে বেশি সক্রিয়। এরা কখনো নিজেদেরকে হক্কানি দাবি করে, আবার কখনো নিজেদেরকে সহি আকীদার দাবি করে। মুসলিম উম্মার পরিপন্থী মুসলিম উম্মার বিরুদ্ধে সবসময় ফতোয়া সন্ত্রাস চালাতে সোচ্চার। বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, বিশ্ব খুনি খোসাই নেতানিয়াহু যেটা করে সেটাকেই তারা সমর্থন করে। আর মুসলিম বিশ্বের যেখানেই হামলা চালায় তাদের উপরে কোনো না কোনো একটা ফতোয়া দাঁড় করায়। কখনো বলে এরা শিয়া, কখনো বলে এদের আকীদা সহি নয়, এদের আকীদা বিশুদ্ধ নয়, সহি নয়, আমরা হক্কানি। তাই তারা ইসলামী শক্তিকে আটকিয়ে কখনো বা ধর্মনিরপেক্ষতাবাদী শক্তি, কখনো বা জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরা নির্লজ্জের মতো স্বীকার করে, দাম্ভিকতার সাথে বলে, আমরা জিতি আর নাই জিতি, আমরা জয়ী হই আর নাই হই, অমুক দলকে বা একটা ইসলামী শক্তিকে আটকিয়ে রাখতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। এটা একজন খাঁটি মুনাফিক, একজন ইহুদির দালাল ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া এই কথাটি দাম্ভিকতার সাথে বলতে পারে না। আবার কেউ বলে আমরা সহি আকীদার মানুষ, ইরান শিয়া, ফিলিস্তিন শিয়া, অমুক এই তমুক সেই, এদের পক্ষ নেওয়া যাবে না। এরা মূলত জায়নবাদী ইহুদিদের মতো, ইহুদিদের পক্ষ নিয়ে এরা মুসলমানদেরকে বিভক্ত করতে, মুসলমানদের শক্তি দুর্বল করতে কাজ করছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখেছেন সদ্য সম্প্রতি মাত্র কয়েক ঘন্টা আগে কি হলো। ইরানের সাথে মানবতা বিরোধী আমেরিকা রাষ্ট্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সাথে রয়েছে জাজ রাষ্ট্র ইসরায়েল। শুধু ইরান নয়, ফিলিস্তিন, লেবাননে তারা একসাথে হামলা করে নিরীহ মানুষকে মারছে। তিনটি মুসলিম দেশে একসাথে তারা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে যাচ্ছে। স্মরণাতীত কালের মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। এই অপরাধের বিরুদ্ধে যখন ইরান গর্জে উঠেছে, তখনই উপমহাদেশের কিছু ফতোয়া সন্ত্রাসী, বিশেষত বাংলাদেশের ফতোয়া সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠেছে। যখন বুশের কামান গর্জে উঠে, তখন এদের ফতোয়া গর্জে উঠে। আপনারা দেখেছেন সদ্য সম্প্রতি একটি চুক্তি হয়েছে যুদ্ধবিরতি। এটা মূলত আলোচনা
করার জন্য, কিভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এই ব্যবস্থায় যাওয়ার জন্য কিছু মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়েছে, অত্যন্ত যেটা বিশ্ব মিডিয়াগুলো ভালোভাবে প্রচার করছে। কিভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই শুনুন। এই হামলায় 250-র বেশি মানুষ নিহত, আহত সহস্রাধিক। যুদ্ধবিরতির উপর নেতিবাচক প্রভাবের শঙ্কা। এতে স্বস্তির আভাস মিলছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ যুক্তরাষ্ট্র ইরান লেবাননে কিভাবে হামলা চালিয়েছে আপনারা শুনলেন। এরপরও যদি শান্তিপ্রিয় বিশ্ববাসী, বিশ্বের মুসলিম নেতা, শান্তিকামী রাষ্ট্রপ্রধান যারা আছেন, তারা যদি বসে এই সন্ত্রাসী জার রাষ্ট্র ইসরায়েলকে নির্মূল না করেন, বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে যদি এই মুহূর্তে স্তব্ধ করতে না পারেন, মনে রাখবেন আপনিও শান্তিতে আর থাকতে পারবেন না। তাই বিশ্ব সন্ত্রাসী আমেরিকার রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে গদির থেকে টেনে হেঁচড়ে নামিয়ে পাগলাগারদে ভর্তি করা আমেরিকার জাতির জন্য ওয়াজিব হয়ে গেছে। আর আমাদের দেশের ফতোয়া সন্ত্রাসী যারা আছে, যারা বলে আমরা জয়ী হই আর নাই হই, আমরা ইসলামী শক্তিকে ঠেকিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় দিতে পেরেছি, এই ধরনের গদ্দার মুনাফিক যারা, তাদেরকে যেখানেই পাওয়া যায় সেখানেই প্রতিহত করতে হবে। আর অস্ত্র সন্ত্রাসী সহি আকিদার দাবিদার যারা, যারা আমেরিকার বোমা গর্জে উঠলে, নেতানিয়াহুর অস্ত্র গর্জে উঠলে, নেতানিয়াহুর খুনের নেশায় উন্মাদ হয়ে গেলে তারা ফতোয়া সন্ত্রাস শুরু করে। এই ফতোয়া সন্ত্রাসীদেরকেও যেখানে পাওয়া যায় সেখানেই প্রতিরোধ করতে হবে। এই মুহূর্তে প্রতিটি মুসলমানের জন্য এই নিয়ে ভাবা এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া, যার যার অবস্থান থেকে এই ফতোয়া সন্ত্রাসী এবং অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, ধৈর্য ধারণের তৌফিক দান করুন। বাতিলদের আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিনদের বিপরীতে ইহুদি এবং নাসারাদেরকে অভিভাবক হিসাবে, এখানে অভিভাবকের অর্থ হবে বিশ্বস্ত হিসাবে, বিশ্বাসী হিসাবে, বাড়াটে কুকুর হিসাবে, পাহারাদার কুকুর হিসাবে বিশ্বাস করা জায়েজ নয়, আল্লাহ নিষেধ করেছেন। সেখানে সৌদি আরবের যুবরাজ নির্লজ্জের মতো এই দুষ্ট ইহুদির যার সন্তানটা গোটা বিশ্ব মুসলিমকে নাজেহাল করার জন্য ইহুদিদের পা চাটা শুরু করেছে। এই যুবরাজ ফয়সালকে যেখানে পাওয়া যায় সেখানেই একে হত্যা করা ফরজ হয়ে গেছে। এটা মুসলমানদেরকে নির্মূলে দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশ্ব সন্ত্রাসী কুনির মুদতদাতা হিসাবে সে আবির্ভূত হয়েছে, এটাকেও শায়েস্তা করা ফরজ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, উপমহাদেশে যারা নিজেদেরকে সহি আকিদার বলে প্রচার করে, ইহুদি এবং নাসারাদের দালালি করে, এই তারাই এই যুবরাজ ফয়সালদের হালুয়া রুটি খায়। এদের কারণে এদের ফতোয়াবাজির কারণে মুসলমানরা নিরুৎসাহিত হচ্ছেন, মুসলমানরা বিভাজিত হচ্ছেন। সেই সৌদি আরবের এবং তথা আরব দেশগুলোর আলিম উলামা যারা আছেন, তারা নিরীহ, তারা মজলুম, তাদের মুখ বন্ধ না। ইমান যদি তাকে, আল্লাহর কাছে যদি যাওয়ার ইচ্ছা থাকে, ইমানের সাথে জান্নাতের যদি আশা করেন, তাহলে মুখ বন্ধ করে নয়, এই যুবরাজ ফয়সালের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণা করা আপনাদের জন্য ফরজ হয়ে গেছে। এই শয়তানটাই খুনি সন্ত্রাসী ট্রাম্প এবং নেতানিয়াহুকে মুদত দিচ্ছে। এদের বিরুদ্ধেও সর্বাত্মক জেহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বকে হেফাজত করুন এবং দাম্ভিক ইহুদি নাসারাদের মধ্যে যারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের হাতকে ধ্বংস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।